প্রথমেই আসছেন একক পারফরমেন্স নিয়ে সাবরিনা সরকার শিলা। সে আসছে অনেকগুলো গ্রাম থেকে, 20 গ্রাম থেকে। চাঁদের মেয়ে জোৎস্না আমি বেদের মেয়ে না, চাঁদের মেয়ে জোৎস্না আমি বেদের মেয়ে না। দিস ইজ রক, কথা দিয়ে কথা রাখি ফাঁকি দেই না, কথা দিয়ে কথা রাখি ফাঁকি দেই না। দিস ইজ রক। তো সেদিন আমাদের হাবলু ভাই চিল্লাই চিল্লাই বলতেছে দেশের যে অবস্থা, আমি যদি একবার রাজনীতিতে ঢুকতে পারতাম পুরা দেশটারে পাল্টায় ফেলতাম। এই শুই না ভাবি বলতেছে দেশ পাল্টাবে, আগে তো নিজের পায়জামা পাল্টাও, সকাল থেকে উল্টা বেড়ে আসো। আমাদের হাবলু ভাই তার পোলারে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার সাহেব আমার পোলার কি হয়েছে? তো ডাক্তার অনেকক্ষণ চেক আপ করার পর বলল আপনার ছেলের চিকেন পক্স হয়েছে, এখন 100 টাকা দিয়ে চইলা যান। হাবলু সাহেব বললেন আমার কাছে 50 টাকা আছে, 8 টাকা পরে দিব। এই বইলা চলে গেল, আর কোনো খবর নাই। হঠাৎ একদিন ডাক্তারের সাথে হাবলুর দেখা। ডাক্তার বলল কি ব্যাপার হাবলু মিয়া, আমার টাকা কই? আরে রাখেন মিয়া, গত 20 দিনের চিকেন পক্সের চিকিৎসা করে যে আপনি 20,000 টাকা ইনকাম করেছেন, ওখান থেকে আমার 2,000 টাকা দেন। কেন আমি আপনার টাকা দেব? কারণ এই গ্রামে চিকেন পক্সের জীবাণু আমার ছেলেই প্রথম ছড়াইছে। পার্কে পাশাপাশি বসে আছেন দুজন, একজন অপরজনকে বলতেছে কি যে যুগ আইলো, আজকাল মানুষের পোশাক আশাক দেখে বোঝাই যায় না কে ছেলে আর কে মেয়ে। সেটা কেমনে? ওই যে দূরে মেয়েটারে দেখতেছেন, ওর পোশাক আশাক দেখে কোনো অংশে মনে হচ্ছে যে ও মেয়ে। আপনি যে মেয়েটির কথা বলতেছেন ও কিন্তু আমার মেয়ে। দুঃখিত, আমি বুঝতে পারিনি আপনি ওর বাবা। মাফ করবেন, আমি ওর বাবা না, আমি ওর মা। মানুষের শরীরে রক্তের গ্রুপ বিভিন্ন ধরনের হয় কেন? মশারা যাতে রক্ত খাওয়ার সময় বিভিন্ন ফ্লেভার পায়। দিস ইজ রক। সেদিন আমি আমার বন্ধু বান্ধব নিয়ে কলেজ ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলাম, এমন সময় এক ভিক্ষুক এসে বলল মারে 7 দিন ধরে কিছু খাই না, 2টা টাকা দিবা? আমি বললাম 7 দিন ধরে খাও না, 2 টাকা দিয়ে করবা কি? মারে খাওনের লাইগা না, 7 দিন ধরে না খাওনে ওজন কতটুকু কমছে সেটা মাপার লাইগা। দিস ইজ রক। আমাদের হাবলু চাচার সকালবেলা হাঁটাহাঁটি করার খুব অভ্যাস। তো সেই দিন চাচা হাঁটতেছে, হঠাৎ দেখে ওই দূরে কম বয়সী ছেলে মেয়ে কি যেন করতেছে। এই দেখে চাচা বলল ওই তোরা ওখানে কি করস এই সাত সকালবেলা, তোদের লজ্জা শরম কিছু নাই? ছেলেটা কিছু বলার আগে মেয়েটা বলল চাচা সকালবেলার অক্সিজেনটা এত বেশি যে ওর মুখ থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছি। আমাদের হাবলু ভাই দয়াল বাবার খুব ভক্ত। তো সেদিন দয়াল বাবা বলতেছে শোন হাবলু, এই পারের কথা ভুইলা যা, পরকালের কথা ভাব। দয়াল বাবা এই পারে তো নিপুণের মতো সুন্দরী বউ আছে আমার, ও আমি জানি তোর এই পার সামলানোর দায়িত্ব আমার। আমি এ পজিটিভ বিধায় মশারা আমাকে খুব জ্বালাতন করে, যখন তখন গুনগুন করে গান শোনায় কামড় দেয়। তো সেদিন আমি বসে বই পড়তেছি, এমন সময় একটি মশা গুনগুন করে গান শোনাচ্ছিল। আমি খপ কইরে মশারে ধইরা কানের ভিতরে ঢুকাইয়া ইয়ারফোন দিয়া এ ঝলক দিক লা যা, ঝলক দিক লা যা, ঝলক দিক লা যা, একবার আজা 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 আজা, আর বলি এবার বোঝ জোর করে গান শোনার মজা কেমন। দিস ইজ রক। সাবরিনা সরকার শিলা, ওরে বাপ রে বাপ, পুরা হুলস্থুল। কিন্তু
জুয়েল ভাই, আপনি কি জানেন যে মানুষের সাথে মানে আমাদের মশার কি সম্পর্ক? মানুষের সঙ্গে মশার সম্পর্ক হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর শত্রুতার। মশার সাথে মানুষের সম্পর্ক হচ্ছে রক্তের। ইটস আ ব্লাড কানেকশন। বলেন জুয়েল ভাই। আর শিলা মানে কি বলো তো? শিলা অর্থ পাথর। পাথর। তুমি একদম পাথরের মতো শক্ত একজন এনার্জেটিক মানুষ। তোমার জোকসগুলো খুব সুন্দর ছিল এবং সেগুলোর উপস্থাপন, ডেলিভারেশন অসাধারণ। মাঝার ভাই, এই যে ফেয়ার ফ্যাট লেডি যে দুলতে দুলতে এলো, তার যে সেই রম্য যে সুললিত ফিগারটা, এটা কিন্তু দেখার মতো। এবং তারপরে যখন একের পর এক জোকসগুলো বিতরণ করা হলো, খুব ভাল লাগলো এবং চেঞ্জগুলো চমৎকার ছিল এবং মনে হচ্ছিল যেন 20 গ্রামের মেয়ে একেবারে 20টা গ্রামের অধিপতি। ধন্যবাদ সাবরিনা তোমাকে। ওকে, থ্যাংক ইউ সাবরিনা শিলা, থ্যাংক ইউ।